আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা ভালো আছেন। আজকে একটি নতুন ভিডিওতে আসলাম। যাদের ইকামা নাই সৌদি আরবে আপনি বর্তমানে আছেন, যাদের ইকামার মেয়াদ নাই, আপনি ভাবছেন কফিল আমাকে কি করতে পারবে, কফিল শালার পুত আমার কি করবে, কফিল খাল্লি বাল্লি, এই চিন্তাধারাটা যারা করছেন তারা ভুল ধারণা এবং ভুল সিদ্ধান্তের ভিতরে আছেন। কফিল চেষ্টা করলে আপনাকে অনেক কিছু করতে পারবে। আমি ফয়সাল আপনাদের সাথে আছি, স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব কফিল আপনাকে কি করতে পারবে। এবং কফিল সুপারম্যান, কফিল অনেক কিছু করতে পারবে। যাদের ইকামার মেয়াদ নাই, আপনি ভাবছেন কফিল শালায় কি করবে, কফিল আমরা কিছু করতে পারবে না খাল্লি বাল্লি, এই ভুল সিদ্ধান্তটা এবং ভুল চিন্তা ভাবনা আপনি কখনো করবেন না। কফিল চাইলে অনেক কিছু করতে পারে। কফিল চাইলে অনেক কিছু করতে পারে। আপনারা নতুন বা পুরানো, আপনি কফিলে কাজ করেন না বা কফিল থেকে ভেগে গেছেন না বা কফিলের আয়ত্তে নাই, কফালায় চলে যাবেন, আপনার বর্তমানে ইকামার মেয়াদ নাই, আপনি এই চিন্তাটা কখনো করবেন না যে কফিল কিছু করতে পারবে না। কফিল ইচ্ছা করলে আপনার যদি কন্ট্রাক্টের মেয়াদ থাকে, আপনাকে সে কন্ট্রাক্ট টার্মিনেট করতে পারবে। এবং আপনার যদি ওয়ার্ক পারমিটের মেয়াদ থাকে, আপনি ওয়ার্ক পারমিটের উপরে আপনাকে কফিল হুরুপ দিতে পারবে। কফিল আপনাকে হুরুপ দেওয়ার মতো অপশন থাকে। তবে বর্তমানে কিন্তু নতুন যে সিস্টেম, এই সিস্টেমে কফিল হুরুপ দিতে পারে না। তবে কফিল আপনাকে কিছু তারা সিস্টেম আছে, ওই সিস্টেম থেকে আপনাকে ক্যান্সেল করলে আপনার হুরুপ চলে আসবে। তো এই সমস্যাগুলি কফিল করতে পারে। নতুন যখন বছর আসে, আরবি বছর, এই অপেক্ষায় কিন্তু কফিলটা থাকে। এখন নতুন সিস্টেমে কফিল আপনাকে টার্মিনেট করবে, আপনাকে ইস্যু দেখাবে যে আপনি কাজে অনুপস্থিত 15 দিন বা আপনি ভাগ্যাছেন গা, এরকম একটা ইস্যু দেখাইয়া আপনি সাবমিট করবে মক্তবা মিলে। সাবমিট করার পরে 2 মাস পর আপনাকে হুরুপ আইসা পড়বে। এরপর তারপর আপনার যে ওয়ার্ক পারমিটের মেয়াদ থাকে, ওয়ার্ক পারমিটের উপরে তারা কমপ্লেন করলে আপনার কিন্তু হুরুপ চলে আসা পড়বে। তো কফিল আপনাকে কিছু করতে পারবে না, এই ভুল ধারণা। আপনার ইকামার মেয়াদ নাই, কফিল আপনাকে অনেক কিছু করতে পারবে। এখন নতুন বছরে কফিল কি করলো, আপনি রুকসা নামালো, আপনার যে রুকসা নামালো, রুকসা নামানোর পরে রুকসাতে নামায়া রুকসাতে পে করলো। আপনি যে রুকসা আছে, যে রুকসাতে সে রুকসা নামালো, নামায় রুকসাতে সে টাকা পে করলো। পে করার সাথে সাথে কিন্তু আপনার ওয়ার্ক পারমিট মেয়াদ বেড়ে যাবে। আপনার যে মাল আছে তার ও মালের ওয়ার্ক পারমিট, যে আমেল আছে যারা কাজ করে তাদের ওয়ার্ক পারমিট মেয়াদ বেড়ে যাবে। ওয়ার্ক পারমিট মেয়াদ বেড়ে গেলে ওয়ার্ক পারমিটের উপরে কিন্তু আপনার হুরুপ দিতে পারবে। এটা কিন্তু একমাত্র হলো আপনার জেনারেল ওয়ার্কারদের বেলা। আমি ডোমেস্টিক ওয়ার্কার নিয়ে আলোচনা করছি না, জেনারেল ওয়ার্কার যারা আছে তাদের শুধু আলোচনা করছি। তাদেরকে কফিল ইচ্ছা করলে করতে পারে। আপনি আমেল আইডি বা আপনার যে কোনো পেশা আছেন না কেন, জেনারেল ওয়ার্কার কফিল ইচ্ছা করলে আপনি ইকামার মেয়াদ থাকলে আপনার ক্ষতি করতে পারবে। এখন আপনি জানতে পারলেন তো, কফিল ইকামার মেয়াদ না থাকলে আপনার ক্ষতি করতে পারবে। তবে যারাই ভাবছেন যে কফিল খাল্লি বাল্লি, কফিল কোনো কিছু করতে পারবে, কফিল শালার মধ্যে কি করবে, আমার ইকামার মেয়াদ নাই, এটা একমাত্র সম্পূর্ণ আপনার ভুল ধারণা এবং ভুল সিদ্ধান্ত। তা আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য। এবং আমাকে অনেকেই কিন্তু প্রশ্ন করেন যে ভাই আমি কফিলতে গেছি, আমার মেয়াদ না, কফিল সমস্যা করতে পারবে? অনুরোধ প্লিজ, আমার ভিডিও দেখে যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন। লাইক দিলে সবচেয়ে বেশি খুশি হই। আর আমার ফেসবুক পেজ থেকে ঘুরে আসবেন, আমার টিকটক থেকে ঘুরে আসবেন, আমার ইনস্টাগ্রাম থেকে ঘুরে আসবেন। এবং আমার এই ফ্যামিলিতে যারা সদস্য হন নাই, তারা আমার ফ্যামিলিতে সদস্য হন এবং আমাকে সাপোর্ট দিন। আজকে এই পর্যন্ত দেখানোর